ভালো করে সুন্দর করে লইও। কি সুন্দর গরুটা দেখছো? কই আব্বা আম্মা কই? এই যে এটা আর তেজ কত দেখছো নি কারবারটা? বন্ধ বন্ধ কেন বন্ধ? আব্বা আম্মা আব্বা কি হ্যালো বয়ে থাকলে বো আর তাড়াতাড়ি ধর দিয়ে দিকে আসো দেখো কি আরে সাইয়া দেখো আমি কি আনছি। হাই হাই কি করছো তুমি? এত বড় গরু নিয়ে আইছো? এই এদিকে আসো তুমি এদিকে আসো। ওয়াল্লা আরে বিদায় করে দিবে। এই যে এখানে 100 টাকা আছে না তোমার বকশিস ধরো। ঠিক আছে যাও। কত বড় একটা গরু! আব্বা আব্বা তুমি দেখা যাও তোমার জামাই তোমাকে লেগে কত বড় উপহার নিয়ে এসে। আব্বা দেখা যাও আমার আব্বা দেখো কেন যাবে। আরে বউ এটা তো গরু না এটা হচ্ছে প্রমাণ। আমি যেটা বলি সেটা আমি কইরা স্যার এটার প্রমাণ হইতাছে এই সাইড ঠ্যাঙ্গুলা গরুটা। এই কি হইছে? এত টাকাটাই করতেছ, জামাই কি মহাভারত জয় করাইছে? যে আমি জয় করছি, খালি মহাভারত না পুরো দেশটাই জয় করে ফেলছি আমি। একবার চাইয়া দেখছেন আপনি? হ্যাঁ একবার তাকায় দেন আপনার পিছনেটা কি খাড়া করাইছি আমি। কি সুন্দর টকটকা লাল রঙের গরুটা আমি কিনে আনছি, আপনি দেখছেন? হ্যাঁ আমি কইছিলাম না আপনারে এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর গরুটা লই যাবো, আপনি দেখেন। যে গরুটা আমি আনছি অত্র এলাকার মধ্যে খুঁজা আরেকটা পিস আপনি খাইবেননি। সত্যি সত্যি জামাই বাবাজি তুমি এই গরুটা নিয়ে আসছো আমার উঠানে। এত বড় গরু আমার যে কি আনন্দ লাগতেছে। দেখছেন জীবনে কোনদিন দেখছেন আপনি? মা তুমি এটা কেমন কথা কইলা? তোমার জামাই এত বড় একটা গরু চোখের সামনে আয়না দাঁড় করে রাখছে আর তুমি কইতেছো তোমার জামাই বাবাজি সত্যি সত্যি গরু আনছে কিনা? হ তোমাগো জামাই এত বড় গরু নিজে কুরবানি দেওয়ার জন্য নিয়ে আইছে। বিশ্বাসটা হইব কেমনে? তোর জামাই শ্বশুর বাড়িতে আইলে 5 টাকার বিস্কুট আনে না, সেই লোক একটা আস্ত গরু কিনা লইব, এটা বিশ্বাস করা যায়? হায় রে আম্মা, আপনার জামাই হ্যাঁ এখন ওই ফার্স্ট ইয়ার বিস্কুটের মধ্যে আটকে রয়েছে। দুনিয়াটা যে বদলায় কোন গরু থেকে পড়ছে এটা হলো টেরই পাইছে না। বলেন আব্বা আপনি তো জীবনে কোনদিন গরু কুরবানি দেন না, আপনি চিনেন গরু? চিনলেন না বুঝলেন নইলে যে এই জিনিসটা আমি আনছি এটা একটা বিশুদ্ধ খাঁটি গরু। গরুর দাম কত চাইছে আম্মা জানেন? 3 লাখ টাকা চাইছে, 2.5 লাখ টাকা চাইছে। এইটা মূলামূল্য করে আমি লইছি কত খুদা 1.5 লাখ টাকা দা খারাপ 1 লাখ টাকা লাভ করে দিচ্ছি। আমরা জামাই তো বুঝো না, আমি যদি চাইতাম আমি কিন্তু আফে তাফে একটা গাই গরু এনে ধরা দিতাম বলে টেয়াটা নষ্ট হইলে। আমি চিন্তা করছি কি আমার বাপে ফল্লা বর্তন একটা গরু কুরবানি দিব, প্রথম দানে আমি একটা ছক্কা মেরে দিলাম। না, যে যা ইচ্ছে তাই করুক, আমি দেখবো না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার খুব আনন্দ হইতেছে। শুনেন, আজকের থেকে আমার এই সোনার টুকরা জামাইরা আপনি একটা কথা কইতে পারবেন না। জামাই আমার তো বিশ্বাস হইতেছে না, এইরকম একটা গরু তুমি টাকাটা কিনা লইছো। তুমি কি কোনো জায়গা থেকে গরুটা ভাড়া আনছো? ও বুঝতে পারছি, বাজার থেকে আমার নামে বাকিতে আনছো। আব্বা এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমার চোখের সামনে তুমি আমার স্বামীর অপমান করে কথা কইতেছো। শোনো আব্বা, এতদিন তোমরা তারে ছেঁচড়া জামাই মনে করতা, কিন্তু আসলে তার মনটা অনেক বড় আব্বা। আর তাছাড়া সে এত বড় একটা গরু তোমাকে জন্য কিনে নিয়ে আসছে, কই তোমরা খুশি হয় তার উপরে বাবা দিবা আর তা না কইরা তোমরা সন্দেহ করতেছো। বাদ দাও গো বউ, বাদ দাও। যতই করি আমি তো আর আপন ভূত না। শোনেন আব্বা, আমি কিন্তু ঠিকই টের পাইছি এই গরুটা দেখে আপনি গুলা মনে মনে ঠিকই খুশি হয়েছে, কিন্তু মুখ দিয়ে তার আপনি স্বীকার করতেন না। কি লেগে স্বীকার করবো না জানো? স্বীকার করলে তো আমার সুনাম করে লাগবো। তোমার বাবা তো জীবনেও ভুলে আমার সুনাম মুখ দিয়ে বাইর করতো না। আব্বা আমরা দিন দিন বয়স বাড়তেছে, বয়সের লগে লগে আপনার স্মৃতি শক্তি নষ্ট হয়ে যেতেছে। নাইলে হে দিন উড়ানের মধ্যে খারইয়া সবগুলা মানুষের মহাবিলে 1,35,000 টাকা গইনা লগে আর 2,000 টাকা বকশিস বাড়াই দিয়া গরুটা আমি টেড়া দিলাম। আর রাস্তা জিগাইতেছেন আমি ভাড়া আনছি নাকি আপনার নামে কিনে আনছি? দেখছো, পুরা 1.5 লাখ টাকা দিয়ে আমার মাইয়ার জামাই গরুটা কিনছে। হ্যাঁ আমি কি হাতে কই আমার এই মাইয়ার জামাই লাখে একটা? আপনি তো মানতেই চান। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার শাশুড়ি হোক করে একটা দয়ার নদী, আমার এত ভালোবাসা হোক করে নিজের আপন ফুলার মতো মনে করো আমার। আচ্ছা বুঝলাম, গরু আনছে গরু কুরবানি দিব, ভালো কথা, কিন্তু খালি গরু কুরবানি দিলে হইব? এটার সাথে আরো বাজার সদাই লাগবে না? মশলা, তেল, সেমাই, আরো কত কিছু লাগে, এগুলা কি আনবো? আমি জানি বিষয়টা খুব ভালো করে আমার মাথার মধ্যে আছে আম্মা। আমি কিন্তু বিষয়টা চিন্তা করছি। আমি চিন্তা করে দেখলাম কি আমার হৌর বাইত ফইল্লা বর্তমান আমার হৌরের নামে একটা কুরবানি যাইতাছি, একটা গরু দিতাছি প্রথমবার। এখন পুরা কুরবানি যদি খালি আমিই দেই, আমার শ্বশুর যদি কোনোভাবে এর মধ্যে শরিক না হয়, তাহলে মনের মধ্যে কষ্ট পাবো না? মুখ ফিটটা করবো না, কিন্তু ঠিকই কিন্তু মনে মনে চিন্তা করবো আমার এমনি ছোট করলো হ্যাঁ মিল্লা। এই জন্য
আব্বা যাতে কুরবানিটার মধ্যে শরীর হইতে পারে এই জন্য আমি ছোটখাটো জিনিসগুলো কেনা বাদ রাখছি। আব্বাকে এটা কিনা লইব, তাহলে মনের মধ্যে অনুভব করবো যে না কুরবানি তো আমিই দিলাম। আমি কি হাতে কই যে এটা আমার বুদ্ধিমান জামাই, হ্যাঁ? আপনার তো মাথাও খালি আক্কেলও খালি। মাইয়ের জামাই তো বড় কামটা করছে। আর আনুষঙ্গিক ঈদের যে বাজার গুলো আছে সে মাইটা যা কিছু বাজার আছে আপনি আজকে গিয়া কিনে নিয়ে আসবেন। কোনো কথা কইবেন না, আগে পিছে কোনো কথা হবে না, সোজাকে কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কালকে গন্ধে যায় বাকি বাজার সদাই করে নিয়ে আসুন। ঠিক আছে আম্মা। আল্লাহ, তুমি এত বড় একটা কাজ করে ফেলাইছো। বিশ্বাস করো আমি যে কি পরিমাণ খুশি। আমার বাপ এখন আর তোমার কোনো ছেঁচড়া বইলা গালি দিতে পারবো না। তুমি তাইলে তোমার কথা রাখছো, তুমি এই উঠানে গরু আইনাই ছাড়ছো। আরে বউ, তুমি কি চিন্তা করছো? আমার মনেটা করছো কি তুমি? আমার হৌরে যেমন কিপটা আমি এরকম জাতের শিয়াল। তুমি কি মনে করছো তোমার বাড়িতে ইয়া উড়ানে যতটি বাগুন ক্ষেত আছে এই বাগুন গুলা বয়ে আমি এমনি এমনি খাইছি? বাগুনটি খাইছি আমি চিন্তা করছি অনেক বেগুন হজম করতেছি, 2 দিন পরে আমার হৌরে টিয়া দিয়া গরুটা কিনা গরুর মাংস হজম করবো, বুঝছো? আমার তো চিন্তা না অবশ্য নাই, জানলে জানো পরে ইয়া যায়। ঠিক আছে যাও, তুমি গিয়ে কাম করো যাও। আরে ধরো কেন তুমি যাও, এরকম করে নি গরু লাগে যেমনি আদর করুন লাগে। দেখছো? আমার তো সর্বনাশ হয়ে গেছে। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। আমার এত কষ্টের জমানো টাকা কার এত বড় সাহস হয়ে গেছে? আমার এত বড় সাহসটা কেন এত চিল্লাপাল্লা করতেছেন কেন? ঘরের মধ্যে একা একা বিলাপ করতেছেন কেন? কি হয়েছে? আপনি কি পাগল হয়ে গেলেন? পাগল এখনো হই নাই, আমি পাগল হয়ে যাবো। এত কষ্ট করে চাইলের বস্তার ভিতরে টাকা জমাইছিলাম 1.5 লাখ, কেন জানি টাকাটা লয়ে গেছে। আমি শিওর তোমার ছেঁচড়া জামাই আমার টাকাটা দিছে। থামেন, আপনি তো শান্ত হন, আমি ব্যাপারটা দেখতেছি যে আসলে টাকাটা কে নিছে। হ্যাঁ, আমি মেয়ে তো জানেন এখানে আয় তো তাড়াতাড়ি আয়। আল্লাহ আমার ধৈর্য দাও আল্লাহ। কি হইল? জয় বাবুজি, তুমি সত্যি করে কত তোমার শ্বশুরের সালের গোলার মধ্যে থেকে 1.5 লাখ টাকা আনাইছে? তুমি যে গরু কিনছো 1.5 লাখ টাকা দিয়া, তুমি কি টাকাটা নিছো আব্বা? ওই 1.5 লাখ টাকা? ও, আমি তো মনে করছিলাম কুরবানিটা শেষে গেলে পরে এটা কুমু, কিন্তু আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন আম্মা আমনে লাগে তুমি কোনো মিছা কথা কই না। যে চাউলের বস্তাতে 1.5 লাখ টাকা আমি নিছি, কিন্তু আব্বা এই যে আপনি সুর মুর এগুলা কইতাছেন এগুলো তো আপনি আমার কইতে পারেন না। আমি যে টাকাটা নিছি এটা কিন্তু আপনার মাইয়া জানতো, আমরা দুজনে সারা পরামর্শ করে এই টাকাটা নিছি। তুই আমার নিজের মাইয়া হইয়া এই বাটপার জামার সঙ্গ দিলি, একবার বাপের কথা চিন্তা করলি না? আব্বা আপনি হুদাই আমার বউরে আপনি বকা হইরেন না তো। এ খারাপ কি করছে? আপনি কি জীবনে কোনদিন দিনে লইলে টিটিয়া গরু কিনা লাগা বাইর করে? হ্যাঁ, আমি তো জানি যে আপনার উপরে ভরসা করলে জীবন ও কুরবানিতে আমরা একটা গরু দিতে পারবো না। সেই জন্যই তো আমি টাকাটা বাইর করে নিয়ে গেছি। আর টাকাকে আমি খাই লেছি নাকি? টাকা দিয়ে কি সুন্দর লাল রঙের একটা গরু কিনছি। আম্মা আপনি কোন তো আমি কি কামটা ঠিক করছি না? একদম ঠিক কাম করছে জামাই বাবাজি। হ্যাঁ, যে মানুষ সালের গোলার মধ্যে টাকা রাখে আমি জানি না বউ হয় সেখান থেকে টাকা নিছো, ঠিক কাম করছো। তোমার জামাই হলো একটা চোর, সে আমার টাকা চুরি করছে। আমার টাকা চুরি করে সে গরু কিনছে, আর এমন ভাব করতেছে মনে হয় তার নিজের পকেটের টাকাটা গরুটা কিনছে। অনেক হয়েছে আব্বা, আমার জামাইয়ের কেন তুমি অপমান করতেছো? সে কি নিজের জন্য চুরি করছে? আর সে তো চুরি করে না আব্বা, আমিও তো জানতাম বিষয়টা। এখন কি সে তোমার কুরবানি দেওয়ার জন্য, তোমার নাম বড় করার জন্য ওইখান থেকে টাকা নিয়ে আসে গরু কিনে নিয়ে আসছে? তো এটা অপরাধ কি? শোনো, আমি কই কি নিজের মধ্যে ব্যাপার তো মিটমাট করে দাও। কোরবানি দাম করে হইতেছে। হ্যাঁ, জামাই বাবাজি মাফ করে দাও। আমি জীবনে মাফ করুম না। আমি তিল তিল করে জমাইছি ওই টাকা দিয়ে জামাই গরুটা কিনছে। এখন আমি জামাই লইয়া যেতে গরু কিনছে ওই জায়গায় যাবো, যাইয়া আমি গরু ফেরত দিয়ে আমি টাকা লই আমু। আব্বা কি করতেছো তুমি? কুরবানির জন্য আনা গরু সেই গরু ফেরত দিবা? আল্লাহ নারাজ হইব আব্বা, এটা ঠিক হইব না আব্বা। নাউজুবিল্লাহ, আপনি এটা কিরকম কথা কইলেন আব্বা? কুরবানির উদ্দেশ্যে কেনা গরু আপনি বিক্রি করে দিতে চাইতেছেন? সি 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 সি, আল্লাহ তো নারাজ হইব আপনার উপরে। তোমার জামাই এমন ভাবে কথা কইতাছে মনে হইতাছে এই গরু যে কিনছে ওর টাকা দিয়া, টাকা হলো আমার, গরু আমার, কোরবানি আমি দিমু কি না দেবো সেটা আমার ইচ্ছা। আমি এখন জামাইরে লইয়া ওই গরু লইয়া ওই বেটার কাছে যাবো, যেই বেটার থেকে গরু কিনছে ওই বেটার গরু ফেরত দিয়ে আমি গরুর টাকা লই আমু। এই জামাই চলো আমার লগে। না না না,
আরে আমি কোন যাইতে দেবো চেষ্টা জামাই আর কিপটা শ্বশুরে এই বকবকাটি যে কবে শেষ হবো পুরো লাগছে না আমার মাঝে মাঝে না সব মাথার উপর দিয়েছে আমার ভালো লাগে না কিছু এই স্যার ওই তোর ওস্তাদ জহির ওর একটু ডাক দে। কাকা উস্তাদ অনেক ব্যস্ত আছে উস্তাদ নাইতে পারবো না যা বলার আমারে বলেন। আচ্ছা এই যে গরুটা জামাই নিছিল তো এই গরুটা রাইখা টাকাটা ফেরত দে, আমি এবার কোরবানি দিব না। ওমা আপনি গরুটাই দিবেন না তাই আমি কি করবো? বিক্রিত মাল এখানে ফেরত যোগ্য নয়, গরুটা নিয়ে সুন্দর করে চলে যান। আরে সারা এই জন্যই কইছিলাম যে তোর ওস্তাদে ডাক, তোর ওস্তাদ আমার কথা বুঝবো, তুই তো বুঝবি না। আরে কাকা আপনি বিষয়টা বুঝতেছেন না, উস্তাদ কালকে 10টা গরু বিক্রি করে লস খাইছে। এখন যদি আমি আবার জানাই যে আপনারা গরুটা ফিরিয়ে দিতে আইছেন, উস্তাদ নিজেই কোরবানি নিয়ে যাইবো এবার। বাইরে আমি অনেক বড় বিপদে পড়ছি রে ভাই, তুই আমার একটু বিপদ থেকে বাঁচা, আমার গরুটা ফেরত দেয়া, আমার একটু টাকাটা দে, নাইলে আমার স্ট্রোক হয়ে যাবো। ফোন তুই টাকাটা ফেরত দে, আমি তোর 100 টাকা দিব, তুই চা নাস্তা করিস। দৌড়ু কাকা আমার কি আপনার ফকির নিব নয়, গরু 5 থাপ্পড় দিলে তো 20,000 টাকা করে পাই আমি। বাইরে এই গরুটা রাইখা আমার টাকাটা ফেরত দে, লাগলে তুই আমার 1000 টাকা কম দিস। কাকা গরু ফেরত নেওয়ার নিয়ম নাই। আচ্ছা আপনারা যে গরুটা নিয়ে গেছেন, গরুটা তো হুগায় লাইছেন, গরু তো এমনি 10 কেজি কমে গেছে। ওই বেটা সকালে যে গরু লয়ে গেছে এই গরু এখন 10 কেজি ওজন কমে গেছে। ও কাকা গরুটা হাড়াই নিয়ে গেছেন, গরু ওজন কমে গেছে। আচ্ছা আপনাদের গরুর দাম আমি 50,000 দিব, নিবেন আপনি? 50,000 টাকা মানে? আব্বা এই হাওয়ার ফুতে কত টাকা কইলো কি? 1.5 লাখ টাকা গরুটা সকালবেলা বেচছে অনেক 50,000 টাকা। জামাই তুমি হইলে এক বাটপার, গরু কিন্তু আরেক বাটপারের কাছ থেকে সকালবেলা যেই গরু 1.5 লাখ টাকা কিনা লয়ে গেছি এই গরুর দাম এখন 50,000। ওই ছাড়া আর 1 লাখ টাকা কই গেল? গরুটা হাড়াই নিয়ে গেছেন, গরু ওজন কমছে না, আর সামনে তো ঈদ চলে আইছে, এখন তো গরুর দাম আস্তে আস্তে কমতেছে। আচ্ছা যান আপনাদের 50,000 টাকা দিতে চাইছিলাম, আপনাদের 10,000 টাকা বাড়াই দিব, কিন্তু এটা উস্তাদরে বলতে পারবেন না। যেই টাকা দিয়া আমার জামাই গরু কিনছে এই টাকা আমার ফেরত দিবি, নাইলে তোর খবর আছে কই দিলাম। কাকা আমি মনে হয় আপনাদের গরুটা জোর করে দিছিলাম, দেন আপনাদের সাথে আমি এত কথা বাড়িতে চাই না। আপনাদের আমি যেই দাম বলছি এই দামে যদি আপনাদের পোষায় তাহলে আমার লগে যোগাযোগ করেন আপনি। হালার ঘরের হালাই কি মন কাজটার কাজটা, হে দাম করতে বড় কাজটা কি কতটা বুঝাই দিয়ে গেল। 1 লাখ টাকা বলে বাতাসে মিলে গেছে। শুনেন না খামাখা মাথা গরম করে কোনো লাভ আছে? বাইক থাকতে আমি করলাম বারবার করে আপনাদের বুঝাইছি, এই যে গরুটা লয়ে বাড়িয়েছেন ব্যস্তেন বিল্লা খুদ একটা লস হইব। দেখেন 1.5 লাখ টাকার গরুটা খামাখা জোর করে কইতেছে 50,000 টাকা 60,000 টাকা বলে দিব। এই কামটা করেন না, বেচতে আরো লস হইব। গরুটা কুরবানি নিয়ত করে কিনছি, লোন গরুটা আমরা রেখা দিই কুরবানিটা দিই। আমার মাথা তখনই ঠান্ডা হইব যখন আমি এই গরুটা বেচতে পারো। এই দালালের বাচ্চা যদি গরু ফেরত না নেয়, একটার পর একটা দালাল বদলামু, তবু আমি গরুটা বেচুম। দাও বানটা খুইরা গরুটা নিয়ে আসো। ঘুমা কানের ফুক লড়াই লাইছেন, আপনি যান, আমি আনতাছি গরু, যাই না যাই। তাড়াতাড়ি আসো। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আমার সব শেষ। আমি এর শেষ দেখা ছাড়ুম। আমার এত বড় সর্বনাশ আমি মাইনা লবু না। আরে একটু শান্ত হন না, এত অস্থির হয়েছেন কেন? হ্যাঁ 1.5 লাখ টাকার একটা গরুই তো কিনছে, আর জন্য এত মরে যেতে হইব, আপনার প্রেশার উঠে যাবো না? দূর যা, আমরা এই বুড়া বয়স আমরা লগে কি কিপটামি যায় আব্বা? হ্যাঁ অল্প গোটা টাকা, আরে টাকা নিয়ে কি আমি খরচ করে লাইছি নাকি? আপনি বারে বারে চুরির কথা কইতেছেন, টাকা দিয়ে গরু কিন না, গরু তো আনতাছি বাড়িতে, তাই না? আপনি যেসব কিপটামি করেন আব্বা, আপনার কারণে এলাকার মানুষের টিটকারি মেরা আমার লয়া করে হাসাহাসি, আমার মান সম্মানটা টিকতেছে না। এই জামাই তুমি আর একটা কথা কইবা না, তোমার কথা শুনলে আমার শরীরটা জ্বলে ওঠে। পানি দাও। আব্বা তোর আবার কি হইছে? তোর লোকে ছেড়ে গেড়া আব্বা আমি বিয়া করছি। আল্লাহ, কি কইলি? তুই বিয়া করছস? মিহির মা, তোমার মাইয়ারে কো আমি এই বিয়া মানি না। এই, এই, তুই যে বিয়া করে বাড়ির মধ্যে আইসোস, তুই আমাকে কাউরে জানাইছোস? জানামু কেমনে? সে কবে থেকে আব্বা আমারে কইতাছি আমারে বিয়া দাও, আমারে বিয়া দাও, কেউ তো কথা কানেই লয় না। এর লেগে আমার বিয়ার দায়িত্ব আমি নিজেই লইছি। তুই যে এত পাগল হবে এটা তো বুঝি নাই। না 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 শালিকা, তুমি কাজটা একদমই ঠিক করো নাই, একটা বিশাল বড় ভুল কাজ করছো। তুমি আমার একমাত্র শালিকা, আর তুমি একটা বিয়া শাদী করবে, এটা তুমি আমারে জানাইবে না? আরে বেকল, আমার যদি তুমি কথা রাখি কইতা আব্বাই কোন এরকম টাস্কি খায়, আমি আব্বার উল্টা পাল্টা একটা বুঝবাস দিয়ে সিস্টেম করে ফেলে দিতাম। না হয়েছে কি ভাই,
আপনার নাকি এই বাড়িতে কোনো দাম নাই, সেই জন্য বলে নাই। হেই মিয়া ছাগল গুনহানকার, তোমার তুমি আসলে বিয়ার বয়স হয়েছে না, কোনানে কি কইতে তুমি কিছু বুঝো না। আমি বাড়ির বড় জামাই, আমার কোনো দাম নাই না? হে তোমার কি বুঝাইছে? হ্যাঁ, হে কি জানে নাকি কোনো কিছু? ছোট মানুষ। ওরে আল্লাহ রে, সবাই মিলে আমার সাথে তামসা শুরু করছে। বড় জামাই 1.5 লাখ টাকা চুরি করে গরু কিনে লয়েছে, আর ছোট ভাইয়া এটা গরু বিয়ে করে লয়েছে। না না বাপ, আমার নাম আমির। চুপ থাক ছাগল। আরে পাগলামি করতেছেন কিসের জন্য? হ্যাঁ, আচ্ছা মাইয়া তো বিয়ে করে নিয়েছে, এখন তো হে আমাকে জামাই জামাই না, তো তার এরকম উল্টাপাল্টা কথা কইতেছেন কিসের জন্য? এখন আপনার মাথাটা মনে হইতেছে সত্যি সত্যি পাগল হয়ে গেছেন গা, নষ্ট হয়ে গেছে গা। মিহির মা, তোমার মাইয়ার জামাইরে কয়ে দাও আমি এই বিয়ে মানি না। আব্বা তুমি মানো আর না মানো, আমি বিয়ে কইরা আইছি, এখন তোমার মাইনা নিতেই হইব। আমি আর অনেক ভালোবাসি, আমরা ভালোবাসি একজন আরেকজনের বিয়ে করছি, তুমি এমন করলে হইব এখন? যে আব্বা, আমি ওরে অনেক ভালোবাসি, ওরে স্যার আমি বাঁচবো না। ফারি আমার জান প্রাণ। এই সারা চুপ কর। তোমার মাইয়া একটা সার্কাস বিয়ে করে লয়েছে, শ্বশুরের লগে কিভাবে কথা কইতে হয় এটাই জানে না। ওর বাপের লগে ছোটবেলা থেকে আমি বড় হইছি। আমগো গ্রামের একমাত্র শেষরা জীবনে কোনোদিন আমার একটা লজেন্স পর্যন্ত খাওয়াই নাই, ওর পোলারে বিয়ে করে লয়েছে। আব্বা, আমি কিন্তু আমার বাপের মতো না। আমার আব্বা আপনার লজেন কিনে খাওয়ানি তো কি হয়েছে, আমি খাওয়াবো। দেখছেন আব্বা, আপনার ছোট মেয়ের জামাই কিন্তু আইসাই আপনার ভালোবাসা শুরু করে দিছে। এক কথায় লজেন কিন্তু রাজি হয়ে গেছে ফলাটা। আসলে কি জানেন আব্বা, আমরা সবাই কিন্তু আপনার অনেক ভালোবাসি। আপনি তো কিপটা কিসিমের মানুষ, এই জন্য আমাকে ভালোবাসাটা আপনি বুঝতে পারেন না। আমি একটা কথা কই কি আব্বা, আপনার ছোট মেয়ের জামাই কিন্তু দেখতে শুনতে ভালোই, আমার কিন্তু পছন্দই হয়েছে। হ্যাঁ চলে মানে মাইনা নেন, চাপলা শেষ করেন। শুনেন আব্বা, আপনি আপনার ছোট মেয়ের জামাইটারে মাইনা নেন, মাইনাটা বিয়ার ব্যবস্থা করেন, বড় করে একটা বিয়ার আয়োজন করবেন, আমার দায়িত্ব দেন। আমি সবকিছু কেনাকাটা করে আইন একটা ব্যবস্থা করে দিব, আমার দায়িত্ব দেন আপনি। আব্বা, জামাই কিন্তু আমারও পছন্দ হয়েছে। আমারও পছন্দ হইছে। হ্যাঁ বুঝতে পারছি, তোমার সবার পছন্দ হয়েছে, এখন আমার পছন্দ না হওয়ার তো কোনো ব্যাপার নাই। ঠিক আছে, আমিও মাইনে নিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আব্বা বলেন না? কোনো সমস্যা নেই, একটা কেন 1000টা শর্ত মানতে আমি রাজি আছি। 1000 শর্ত তোমার মানান লাগবে না, খালি একটা শর্ত মানলেই হবে। আমার যে বড় জামাই, ওই বড় জামাইয়ের মধ্যে শেষরা যদি তুমি হও, তাইলে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই, আর আমার মাইয়ার লগে তোমার কোনো সম্পর্ক নাই। আব্বা, আপনি কিন্তু আমার জামাইয়ের অপমান করে কথা কইতেছেন। আরে তোর দেখো না না, আব্বা তোরা দুষ্টামি করে কইছে, ঠিক না আব্বা? তোমরা সবকে আমার চোখের সামনে দিকে যাও, যাও কইতাছি। এই পানি ঢালো। এই ছোট জামাই, তুমি কিন্তু উড়ানে ঠ্যাংটা দিয়ে একটা ফাউল কথা কইছো। কোন হানে কি কইতে পারে তোমার বুঝতে হবে না। আব্বা হইছে দুনিয়া একটা কিপটা, বুঝছো? আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। কেউ একা একা খাবো নাকি? আব্বা আম্মা খাইবো না? আহা তুমি খাইলেও তো আব্বা আমার কথা চিন্তা করা লাগবে না, খাও। আচ্ছা, কি রান্না হয়েছে দেখি। ওমা, বেগুন ভাজি, বেগুন ভর্তা, এ তো জীবনে দেখি নাই। এ তো দেখি বেগুনের সমাহার, আর কিছু নাই। চল, মাছ মাংস যা আছে একবার হলে আসো, আমি আবার দ্বিতীয়বার খাইতে পারি না। একবারে যা খাই আলহামদুলিল্লাহ, নিয়ে আসো। আরে শালিকা, বিয়া করে নিয়ে আসতো, পোলাটারে কোনো ট্রেনিং দিবা না? হ্যাঁ, তোমার জামাই তো কিছুই জানো না। ছোট মিয়া, তুমি তো আরো টের পাও না তোমার যে কোন বাড়িতে বিয়া হয়েছে। মাত্র তো বেগুন শুরু, সকালে বেগুন, দুপুরে বেগুন, রাইতে বেগুন খাইবে। তুমি একটু চুপ করো তো। আসলে হয়েছে কি নতুন জামাই, ওই আমাকে বাড়ি ভর্তি বেগুন গাছ তো, এই জন্য আম্মা তোমার জন্য যত্ন করে বিভিন্ন ধরনের বেগুনের আইটেম করছে আর কি, খায় না। তাই বলে কি নতুন জামাইয়ের লেগা একটু ভালো কিছু রান্না করা যাইতো না? একটু মুরগি রানতে পারতো না আম্মায়? ওরে বাবা রে বাবা, দেখ শুনি কারবারটা, তোমার ছড়ি বোনের দরদ তো উতলা পড়তেছে তার জামাইয়ের জন্য। হ্যাঁ, আমি যে তোমার বড় বোনের জামাই, তোমার দুলা ভাই, এত বছর ধরে তোমার বাড়িতে আওয়া যাওয়া করতেছি, এবার যে ঈদের মধ্যে বেড়াইতে আইলাম,
তোমার বাপে তোমার বইনে আমার যে দিন রাত 24 ঘন্টা খালি বেগুনের উপরে রাখছে, আমি তো ভাই ঘুমাইতে হইলেও ঘুমের মধ্যে বেগুন থেকে হাত ফালদা উঠি। একবার তোমার খোঁজ খবর নিলা না তুমি? আপনি বড় জামাই হয়ে যদি বেগুন খাইতে পারেন, আমি পারবো না। তাছাড়া বেগুন কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। বাবা চালাক ছেলে, খুব দ্রুত শিখে গেছে। নাও তুমি এক কাম করো, তুমি এই যে নয় আনাম বেগুনটা খাও। হ্যাঁ, এটাই হেনে জীবনের প্রথম দেখছি আনাম বেগুন ফাইরা দিতে বুড়া সহ ফাইরা বেজে দিয়া দে। নাও খাই দাও, মজা আছে খাও। আজকে খাইয়া লও, কালকে আমি সবকিছু রাইন্দা দিব। ও, আবার ভালো কিছু রান্না তাহলে আঙ্গরে একটু দিও, আমার তো আর বেগুন ছাড়া কোন কিছু ভালো জুড়ে নাই। চুপ করো তো একটু, খাই তুমি সাথে কথা কও কেন? আরে বাবা, আমার বাপ তোমার এত ভালোবাসে দেখা উঠান ভর্তি বেগুন গাছ লাগায় রাখছে, আর নাহলে তো নুন ভাত খাইতে হইতো। ও, এইটা তো আমি চিন্তাই করে দিই নাই। পুরা বাংলাদেশের মধ্যে তো খালি আমার শ্বশুর বাড়ির উঠান না বেগুন হয়। আমার শ্বশুর আমার কত ভালোবাসে। না 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 না, খাম লাগবো তো। এই ভাইজান, এত এত বেগুনের আইটেম দেখা আমার বেগুন নিয়ে একটা গান মনে পড়ছে, 2 লাইন শোনাবো নাকি? বেগুন লে গান? তুমি কাম করো, জোরে জোরে গাও, যাতে আমার শ্বশুর মশাই একটু শুনতে পায়। নয়া বেগুন লইয়া রে বাইদা লাগাইলো চৌকা, সেই বেগুন খাইতে লাগে মিঠা মিঠা স্বাদ, মিঠা মিঠা স্বাদ। কি ব্যাপার, তোরা 2 বোন এক লোক আইছস, আবার কি ঝামেলা পাকাইছস? কি ধরনের কথাবার্তা কইলেন আপনি? হ্যাঁ, ওরা কি খালি ঝামেলায় পাকাইতে এসে? ওরা কি ভালো কিছু করে না? আম্মা এত কথা না পাইছে, আসল কথাটা কয়ে ফেলো। ওইসি কি, আমার 2 জামাই বাবাজি তো বাড়িতে এসে, সামনে ঈদ, তো কিছু কাপড় চোপড় দিবেন না, মানে উপহার আর কি। চিন্তা ভাবনা করছেন কিছু কেনাকাটা করে দিবেন? এই ব্যাপার, হ্যাঁ। ওই যে একটা কথা আছে না, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। আমার কষ্ট করে জমানো টাকা চুরি করে আমারে ফকির বানায়া এখন আইসো তোমরা ওই জামাইগো জামা কাপড় দিবে কিনা? আমি কাউরে কোনো জামা কাপড় দিব না। আব্বা, এটা তুমি কিন্তু ঠিক কইলা না। বড় দুলা ভাই না হয় একটা ভুল করছে, এর লেগে কি আমার জামাই বঞ্চিত হইব? আর কালকে মাত্র নতুন এই বাড়িতে আইছে, তুমি হ্যারে কিছুই উপহার দিবা না? এটা হয় কও? বেয়াদব মাইয়া, জামাইর লোকটা খুব তরত না। যা আমার রুমের থেকে যা, কিচ্ছু দিব না আমি, যা। আম্মা, তুমি কি চুপ করে থাকবা? আব্বা যদি সত্যি সত্যি এমন করে, তাইলে আমি কিন্তু এখানে গড়াগড়ি করে চিল্লা পাল্লা করে কানমু। আমার স্বামীরে জামা কাপড় দিতে হইব, এই ঈদে আমার স্বামীরে জামা কাপড় দিতেই হইব। আমিও মানবো না, আমার জামাইরেও দিতে হইব, দিতেই হইব। আচ্ছা থাম না তোরা, তোরা তুই কিছুই বোঝো তো, বাপরে চিনসি না তোরা আসলে। সে যতই কাল্লাকালি চিল্লাচিল্লি করুক, মনটা কিন্তু খুবই নরম। আমি জানি তো 100 বার দিব, আমি কথা দিতেছি 1000 বার দিব তোর জামাই করে। যা। দিবেন তো, তাই না? এটা তুমি কি কইলা? আমি যেখানে কইলাম যে আমি কিচ্ছু দিব না, সেখানে তুমি ওগরে কথা দিলা কেন? ও মা, আমি তো জানি তুমি দিবা, তোর মনটা খুব নরম, এই জন্য কথা দিছি। মিহিরমা, 2 জামাই গলিগা যে নতুন জামা বানায় আনলাম, ওইটা ওগো ফিটিং হয়েছে কিনা, পছন্দ হয়েছে কিনা, তুমি তো কিছুই বললা না। বললাম আপনি প্যাকেট আনার সাথে সাথে আমি 2 মায়ের দিয়ে কইলাম যে তোমার আব্বা জামাই গন্ডিকে সুন্দর ঈদের কাপড় নিয়ে আসছে, তাড়াতাড়ি পরায় তোমার আব্বার সামনে নিয়ে আসো। তারা দেখতেছি আমি মারে আব্বা, আব্বা কি করছেন আপনি? এটা হ্যাঁ, আপনি এটা কোনো কাম করছেন? কি করছেন? মারিস তো কিছু রাখছেন? আমি আবার কি করলাম? জামাই, তুমি কি জামা ফিটিং হয় নাই, পছন্দ হয় নাই? হ্যাঁ, ফিটে তো নাকি লেগা ইমন ফিট ওরা হয়েছে। আমি যে পড়ছি, আমার লগে আরো 4-5 জন বেড়া মানুষ এর ভিতরে ঢুকেছে তার বুকা। আব্বা, এটা একটা ঈদের মৌসুম, ঈদের মৌসুমে 2 জামাইরে 2টা জামা দিবেন আপনি? আপনি করছেন কি, আপনি আপনার ফরনের লুঙ্গিটা কাইটটা 2টা ফটো বানায় 2 জনের দিয়ে দিছেন। আমি জানতে চাই এটা কোন কিসিমের লুঙ্গি, এটা কেমন লুঙ্গি? এক লুঙ্গি কাইটটা আছে 2টা জামা হয়ে গেল গা। আরে শুনো, ওই গত ঈদে আমার শ্বশুর বাড়ি থেকে শ্বশুরে আমার এই লুঙ্গিটা দিছিল, একদম নতুন, আমি না পরি নাই, এই জন্য ওইটা দিয়া তোমাদেরকে এই বাড়িতে জামাই বানাই দিলাম। আব্বা, তুমি বড় দুলা ভাইরে দিছো, আমার জামাই তো এই বাড়িতে নতুন, তারে তো ভালো কিছু দিতে পারতা না? আরে শোন, 2 জামাইরে যদি 2 রকমের জামা দেই, তাহলে একজন আরেকজনের দোষ আরোপ করতে পারে, এই কারণে 2 জনের সেম জামা বানাই দিছি।
না বা দিছেন ভালো হয়েছে তোই আব্বা যদি নিচেরটাও দিতেন মানে প্যান্ডা এটা পুরান দুরান লুঙ্গি দিয়ে বানাই দিলে কিন্তু সেই একবার খাপে খাপে হয়ে যেত না ভাই। হাই মিয়া চুপ করো তুমি। তুমি আসলে একটা ছাগল কিসিমের মানুষ। কোন হানে কি কই দেবো কিছু বুঝো না, ঠাস করে খালি বামারটা ঢুকাই দাও। মিয়া তোমার হৌরে লুঙ্গি টুকরেটা বানাই দিছে, আবার তুমি চাইতেছো নিচেরটা চাইলে কুন্ডা কাইটটা বানাই দিব, তোমার কোনো হুশ আছে নি মিয়া? আরে শুক্রিয়া আদায় করো যে তুমগোর দুজনের উপর একটা বানায় দিছি, নিচেরটা তোমার নিজেরা বানাইলো। আর শ্বশুরের কাছে জামা চাও, তোমার কি লজ্জা শরম নাই? আপনি কোন কিসিমের শ্বশুর আপনি কোন তো আব্বা? এই যে কুরবানির ঈদের মধ্যে আপনি যে দুই জামারে দুইটা জামা বানায় দিলেন, ঈদের মধ্যে তো এই জামাটাই আম করে ফরুন লাগবো। এটা ফইরা বাইতে পারো মানুষে দেখবো, এলাকার মানুষে অলরেডি জানে যে আমগর হোর একটা কিপটা ঠিক আছে। কিন্তু ঈদের মধ্যে যে জামাটা ফিরা বারো এটা দেখে মানুষে হাসবো, টিটকা দিব, মানুষে কবো কিও হ্যাঁ তুমি হৌরে দিয়ে লঙ্গি কেটে জামা বানাই দিছে। এই যে অসম্মানটা করবো এটা আপনার গায়ে লাগবো না? আপনার কি চক্ষু লজ্জা নাই? আমার না হয় লজ্জা শরম নাই, তো তোমার তো লজ্জা শরম আছে। তোমার লজ্জা শরম থাকার পরেও তুমি কেমনে শ্বশুরের কাছে জামা চাও? এত বছর যাবত তোমার বিয়া হয়েছে, তুমি তোমার শ্বশুরে একটা সুতা হতো দাও নাই? সুতা দিব? সুতা না, আর বহুত কিছু দিয়ে আপনার বইরা থেকে দিলাম হইলে, যদি আপনার একটা শ্বশুরের মতো শ্বশুর হইতেন। দুনিয়ার কিপটা শুনেন আব্বা, কোনো কিছু পাইতে হইলে আগে কোনো কিছু দিতে হয়, বুঝছেন? খাড়াই রইছো কেন? চলো চলো তুমি। আব্বা লোক মুখে খালি শুনছি যে আপনি কিপটা, আজকে তো আপনি একবার প্রমাণ করে দিলেন যে আপনি একটা জম্মের কিপটা। তো দুলাভাই রাগ করছে, আমি কিন্তু খুশি হয়েছি আব্বা। আব্বা এটা পুরান দুরান লুঙ্গি দিয়ে আমার প্যান্টটাও বানাই দিন, একবার খাবে খাপ মিলেছে আপনি। নিচেরটা আমি বানাইতে পারব না, নিচেরটা নিজে বানায় লাও, যাও। শুনেন, আপনি তো কোনো সময় কিছু কই না, আপনি মানুষ না এখানে অন্য কিছু, যে লুঙ্গি কাটা জামাই। এখন আমার কি ইচ্ছা করতেছে জানেন? এই মুহূর্তে বাপের বাড়ি চলে যেতে ইচ্ছা করতেছে। তো এটা তুমি একটু আগে কইতা, তাহলে আর তো আর আমার টাকা খরচ হইতো না। এবার ইচ্ছা তোমার মানে আমার শ্বশুর বাড়ির যাই করতাম। আল্লাহ রে, আমি কার সাথে কত কই ধরো। না 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 না, এইরকম অপমান, এইরকম একটা অপমান কি মাইনা নিউন যায়? সি 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 সি, এটা কোনো কথা? আরে লাগলে আমার শ্বশুর আব্বা আমার কোনো উপহারই না দিত। আমি কি চাইছিলাম ভিক্ষা করছিলাম যে দেন আমার একটা কিছু দেন, আপনি কাপড় না দিলে আমার সিরাজ পিন্ড গেঞ্জি করে থাকতে হইব? ঈদের মধ্যে উপহার দিল তো দিল, একটা লঙ্গি কাইটটা দুইজনের দুইটা জামা বানাই দিল। সি, তোমার বাপ যে কিপটা সেটা জানতো, কিন্তু এতটা যে কিপটা সেটা জানতাম না। আইছে সে আবার আমার বাপের ভুল ধরে। আর আমার বাপ যদি হইতো একটা লুঙ্গি দিয়ে একটা জামাই রেই দিত, মাঝখান থেকে কাইটা দুই ভাগ করে দুইজনে দিত। চিন্তা করতে আমার কেমন জানি লজ্জায় মাথাটা করে নিচে নেমে যেতেছে। আমগো শ্বশুর মনে ভুললেই গেছে আমরা যে তার মেয়ের জামাই। খুব তো বড় বড় কথা কইতেছো। আমার বাপ ঠিক কথাই কইছিল, তুমি জামাই হিসেবে তারে কি দিছো? সে তো শ্বশুর হিসেবে তোমার কাছে কিছু পায়, তাই না? তাই তো, তুমিও তো এবারে নতুন জামাই, তুমি কি দিছো আব্বারে? তুমিও তো কিছু দাও নাই আব্বারে, এই লিগে আব্বা কষ্ট পাইছে মনে। দেখছেন দুলাভাই, সুযোগ পেয়ে বাপের পক্ষ নিয়ে নিল, মানে জামাই হিসাবে কোনো মূল্যায়নই নাই, সবসময় খালি আমাকেই অবহেলা। না 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 রে সরু মিয়া, এরকম অপমান অবহেলা অনেক সহ্য করছি আমি। আর না, আজকাল থেকে করে ফুল স্টপ। শোনো, এই যে আমরা দুইজন দুই জামাই মিল্লা তুমগোর বাপেরে ইমন উপহারে দেওয়া দিমু, হালা করে হালাই উপর দিকে খুশি তো করে টাসকি খেয়ে যাবো গা। দুলাভাই আপনি সম্মানী মানুষ, বড় জামাই, আপনি উপহার দিবেন দেন না, মাঝখানে আমার টানাটানির কি দরকার? এই, তুমি আবার শুরু করছো? তুমি আস্তে না আস্তে কিপটা আমি শুরু করে দিছো। দুলা ভাই দিতে যাইতেছে উপহার, তুমি রাজি হয়ে যাও। আচ্ছা হইলাম রাজি, যাও একটা উপহারই তো দিবেন দুলাভাই। কি উপহার দেন? সিদ্ধান্ত নিয়ে নিছি কি, আমি তুমি উপরেরটা, তুমি দিবা নিচেরটা। দুলাভাই আপনি সব কি কইতেছেন? উপরেরটা নিচেরটা মানে? আরে ব্যাক করলে কি করিতা? তুমি কি বুঝাতে তো স্যার? ব্যাক করলে উপরেরটা নিচেরটা মানে আমি বুঝাইছি, আমি দিমু উপরেরটা মানে পাঞ্জাবি, আর তুমি দিবা নিচেরটা মানে পায়জামা। এগুলো আগে কইবেন না, আমি তোর উল্টা পাল্টা ভাবছি। বুঝো না কিছু, কইতে ধরে লইছে স্যাররা তুমি। আচ্ছা দিবানি রাগ করেন না দুলাভাই, আমার কিন্তু একটা পায়জামা আছে, আমার একটু বড় হয়, ওইটা দিয়ে দিবানি। আমার শালিকা অক করে তার বাপের লাইন একটা ফুলা রেখে পছন্দ করছে জামাই হিসাবে। ফুল যেরম কিপটা, তুমি তো মেয়েরমই কিপটা। নিজের একটা মাত্র শ্বশুর, ঈদের মধ্যে একটা পায়জামা দিবা, এটা আবার নিজেরটা কে ফুরান খুঁজো? মিয়া নতুন একটা পায়জামা কিনা দাও।
দিবানে সমস্যা নাই, চলো নিচেরটা ম্যানেজ করি দেয়। হ্যাঁ যাও। যাই দুলা ভাই। তোর বোনের কি বিয়া করছে? ছাগল। কথা আছে না, যেমন তার কাছে সেমনটাই যায় পরে। আমার আব্বা যেমন জামাইও পাইছে তেমন। তোমার কপালটা কিন্তু অনেক ভালো, আমার মতো একটা মহামূল্যবান হীরা তুমি পাইছো। কি শ্বশুর আব্বা, খুব তো এদিন মানুষের মহাবিলে আমার অনেক অসম্মান করে আপনি কথাবার্তা কইলেন। আপনি বলে সারা জীবন আমার কি কি দিয়া করে বাসায় লাইছেন, আমি আপনার কিচ্ছুই দিছি না। আজকা আমি আর আপনার ছোট জামাই আমরা দুইজন মিললে আপনার জন্য যে উপহার নিয়ে আসছি, এটা যদি দেখেন আপনি, আপনার দুই চোখ খুললা চান্দির পেটে যাবো। দেখি আমার জন্য কি উপহার আনছো। দেখা দিই দিলে, এই যে এটা উপহার না, এটার ভিতরে ধরো, এই যে পাঞ্জাবিটা ধরেন, দেখছেন জিনিসটা কি? আরে হাত দিয়ে ধরে দেখেন না, মা কেমন পিছলা পিছলা ধরে দেখেন, কি মন সুন্দর রং। বাবা কি সুন্দর পাঞ্জাবি নিয়েছে আমার জামাই বাবাজি। হ্যাঁ, আমার জামাই বাবাজি কিন্তু তোমার পছন্দ খুব ভালো বুঝে। হ্যাঁ, তুমি কিন্তু সারাক্ষণ আমার জামাই বাবাজির লোকে ঝগড়া করা, আর ঝগড়া করো না। দাও দাও দাও, তোমার খুব সুন্দর লাগবে। আব্বা দেখছো তুমি, তোমার জামাই কিন্তু এই পাঞ্জাবিটা 10-15টা দোকান খুঁজা তারপরে কিনা নিয়ে আসছে। তাহলে ভাবো তোমার জামাই তোমার নিয়ে কি পরিমাণ চিন্তা করে ভাবে। তোর জামাই আমার এনে অনেক ভাবে, এটা শুই না আমার খুব ভালো লাগছে। কিন্তু ঈদের দিন আমি কি খালি এই পাঞ্জাবি পরে ঘুরে বেড়াবো? আরে আব্বা, আপনি মনে করছেন আমি বুঝি আপনার লাহান? হ্যাঁ, খালি অল্পের উপরে তা যেতাম গাছাই। আব্বা শোনেন, আমি যদি আপনার সারাটা দেই তাহলে এর তো একটা অন্যায় হইব। আপনার দুই মাইয়ার দুই জামাই, আপনার উপরে তো আপনার দুই জামাইয়ের অধিকার। এই জন্য আমি দিছি আপনার উপরেরটা, আর আপনার ছোট মেয়ের জামাই সে দিবে আপনার নিচেরটা। এই আরে ছোট, তুমি খারাপ রয়েছো কেন? দাও আবার পায়জামাটা বাড়ি করে দাও। ওই দিকে দিমু, আপনি তো আগে এ কাম সারে দিচ্ছেন। আমি কই চিন্তা করে রাখছিলাম গরুর চামড়াটা বেচা আবার নিচেরটা কিনবো। কই কষাইয়ের কাছে গেছি, কষাই কইতাছে চামড়া নাকি আপনি আগেই বেচা টেয়া লইছেন। এই নেই, তুমি কথাটা কি কইলা? তুমি কষাইয়ের কাছে গিয়ে সামনের কথা জিজ্ঞেস করছো মানে? হ্যাঁ, সাহসটা কত বড় বউ! আরে আমি এই বাড়ির বড় জামাই। শুক্রবার 2 দিন হয়েছে না, হ্যাঁ বাড়ির জামাই হয়ে আসছে, ওখানে আসে সামনের মধ্যে নজর দিয়ে দিছে। আমি যে এত বছর পর্যন্ত তোমার বাড়ির জামাই হিসেবে এত ঘানি টানলাম, তোমার বাপের এত কথাবার্তা শুনলাম, তো অপমান সহ্য করলাম। আমার শ্বশুর আব্বাই জীবনের প্রথমে একটা গরু কুরবানি দিতেছে, সামনের উপরে কি আমার একলার অধিকার না? এই তোমার যদি দরকার হয়ে থাকে তাহলে তুমি গরুর একটা ঠ্যাং উগ্রিম বিক্রি করে দিতা। গরু তো সাইজ একটা ঠ্যাং আছে। এই তোমরা কি চামড়ার ব্যবসা শুরু করছো নাকি? না বাপ, সামনের ব্যবসা শুরু করব কেন? ওই যে আমরা যে গরুটা কুরবানি দিতেছি, ওই কুরবানির গরুর চামড়াটা তোমার বড় জামাই বেচা দিতে। তা তোমার বড় জামাই তো কইয়াই দিল ছোট জামাইরে সাইডটা ঠ্যাঙের একটা ঠ্যাং নিয়ে আনিতে। ঠ্যাং বেচা তারপর টাকা নিচ্ছে। সি সি সি, শুনছো? তোমার জামাইরা কোরবানির আগে কোরবানির গরুর চামড়া বিক্রি করে ফেলাইছে। জীবনে কোনোদিন এরকম কথা শুনছো? আমি জীবনে অনেক বাটপার দেখছি, কিন্তু তোমার এই 2 জামাইয়ের মতো এরকম বাটপার আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। তোমার উপহার আমার দরকার নাই। আমার কপালে আগে আসলো একটা ছেঁচড়া জামাই, এখন আইসা আরেকটা ছেঁচড়া জামাই পড়ছে। সব পাগলের দল। পাঞ্জাবিটা নিয়ে আবার পাঞ্জাবি। শালিকা, এখন তো আমারে আমার শ্বশুর আব্বার সাথে একমত হইতে হইব। তুমি যেদিন প্রথম এই নমুনাটারে বিয়া করে আনলা, লগে লগে দেখে কিন্তু আব্বাই কইছিল কথাটা, এটা তো কোনো পোলা না, এটা একটা ছাগল বিয়া করে আনছস। আসলে দেখে একটা ছাগল। তুমি সবাই লইয়া বইসা সলা পরামর্শ করে ঠিক করলাম না যে আব্বার উপরেরটা দিব, আমি নিচেরটা দিব। হ্যাঁ, এই মিয়াই, তুমি যে নিচেরটা ব্যবস্থা করতে পারছো না, এটা তুমি আমার আগে জানাইবা না? আব্বার সামনে এসে বরদ্দা দিছো সবকিছু ছাইরা। দুলা ভাই, আপনি এটা কি কইলেন? আমার জামাইয়ের কি দোষ এখানে? আপনি তো পুরা চামড়া বেচা টাকাটা নিলেন। আপনি যদি পুরাটা না নিয়ে ওরে একটু দিতেন, তাইলে তো পায়জামাটা কিনতে পারত। আমার জামাই কুরবানির গরু কেনে, আর সেই কুরবানির গরুর চামড়ার ভাগ দিব আর জামাই রে। বাপ রে বাপ! এই তো করে একটা ঠ্যাং দিচ্ছে না, ওই ঠ্যাং লয়ে সুখে থাক। চুপ, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে চারজনে পকর 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 বকর 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 শুনতেছে। আমি নিতে পারতেছি না, যা চারজনই যা। এই চল
আম্মা ওই যে নিচেরটার কি হইব তাহলে? সঠিক বিচার তো করতে পারো না, খালি এইটাই পারো তুমি একলা পাঞ্জাবি পরে বয়া থাও। এবার তো ভালো কিছু করো নাই, বুঝতে পারছো? আসলে আম্মা বিষয়টা আমি সব সময় তোমার পছন্দ করি, আমি ভাবি সব সময় তোমার পরে থাকি আমি। কিন্তু এবার যে তুমি কামটা করছো আমার এটা পছন্দ হয় না। তুমি হন আমার সোশ্যাল পেশা। হয়তো বা দেখ একজন মাথার উপর উঠে গেছে রাব্বা, যা মন চায় তাই বুঝতে। বেলা গেছে গা, সন্ধ্যা সন্ধ্যা বাপ, এখন পঞ্চাশ যায় কিছু পামু। এ কই গো, বাজারের ব্যাগটা নিয়ে আসো। এই যে ঘরের বাজারের ব্যাগ আর এই যে লিস্ট লেখা আছে কি কি আনতে হইব, ঠিক আছে? শুনে নিয়ে আইন কিন্তু। এখন তো আর লিস্ট দেখে লাভ নাই, এখন বেলা গেছে গা, এখন বাজারে যায় সবকিছু পামু, যাই পাই শাকসবজি যাই পাই লই আমু, ঠিক আছে? বললা ও মা, কি হইছে, কি হইলো? আয় বুঝছ কেন আমি মারিয়া তাদের এদিকে আয়, তোর আব্বা জানি কেমন করতেছিস? কিছু তো বুকে ব্যথা করতেছিস, কি হইছে? কি সাব্বা আব্বা করতেছ কেন? আরে ভালো মানুষ বাজারে যাইবো, হঠাৎ করে ওকে বুকে জানি কেমন লাগতেছে। আব্বা আপনার কি বেশি খারাপ লাগতেছে? কেমন লাগতেছে একটু খুলে বলেন তো। যাই বুকের ভিতর অনেক ব্যথা, মনে হইতেছে কেউ 50 মনের একটা বস্তা আমার এখানে চাপতে ধরে রাখছে, ওই ব্যথা। ভাইজান, আমার কিন্তু গতিক সুবিধা লাগতেছে না, এনে বসে থাকা উচিত হইব না। চলে না বাড়ি নিয়ে ডাক্তার কাছে যাই। না না না, আমি ডাক্তারের কাছে যাবো না। কিসে যাব না? তোমরা আমারে ঘরে নিয়ে একটু শোয়াই দাও, শোয়াই দে মা, কি যাব না, যাব না। আমি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবো রে মা। না না, আপনার কোনো না এখন শোনা যাবো না। আপনার শরীরটা অনেক খারাপ, অবস্থা ভালো লাগতেছে না। আপনি জোর করে না ডাক্তার কাছে আমরা নিয়ে যাবো। আমি যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমার টেস্ট হেন তেন দিয়া দুনিয়া বিল করবো, আমার অনেকগুলো টাকা খরচ হয়ে যাব। আমার দরকার নাই, মানে আমার একটু শোয়াই দে, শোয়াই দিলে আমি কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাব। আব্বা, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার শরীর যদি ঠিক না থাকে, এরকম একটা বিপদের সময় যদি টাকা পয়সা কাজে না লাগে, তাহলে টাকা দিয়ে করবো কি? আপনি চলেন, আপনারা জোর করে হলো নিয়ে যাবো এখন। না না, আমি ডাক্তারের কাছে যাব না, আমি ডাক্তারের কাছে যাবো আব্বা একদম চুপ করে, একটা কথা কবে নাই। তোমরা খাই আসছো কেন? ধরো নিয়ে চলো। না, আমি যাবো না, যাও। কিছু গতি আমি যাবো না, আমি যাবো না। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। মিহি, আমার তো হাসপাতালে আব্বার কাছে রাইখা আসলাম। ডাক্তার আমারে বইলা দিছে আব্বার অবস্থা বেশি ভালো না, আগামীকালকের মধ্যে অপারেশনটা করতে হইব, হার্টের মধ্যে রিং লাগাইবে। আমি না বুঝতে পারতাছি না এত অল্প সময়ের মধ্যে এতগুলা টাকা কেমনে কি করবো আমি। আমারও না মাথায় কাজ করতেছে না, এত টাকা কই থেকে আমরা ম্যানেজ করুন? টাকার তো ব্যবস্থা করতেই হইব, কোনো না কোনো একটা উপায় বাইর করতেই হইব। তোমরা তো দুই জামাই আসো, তোমরা দুইজন সমান সমান ভাগ দিয়া খরচা দিবা। সমান সমান ভাগ হইব কেন? আমি তো হইলাম এবারে ছোট দামাই, দায়িত্ব তো হিসেবে বড় ভাইজানের বেশি। ইরা তুমি কি কইলা শুরু মিয়া? যখনই দায়িত্বের কথা আসলো তুমি আমার উপরে চাপাই দিলা। আব্বা যখন কোনো কিছু কিনা নিয়ে আসে তখন কি একবারও বলছো যে বড় মেয়ে আমার বড় জননী পুরাটা নিবে? তখন তো সমান সমান ভাগ করছো। এখন যখন দায়িত্বের কথা আসছে তখন খালি আমার উপরে চাপাই দিতেছ না। শোনো ফারিয়া, তোমার জামাইরে বুঝায় বলো যা কিছু হবে সবকিছু দুইজনের মধ্যে সমান সমান ভাবে ভাগ করতে হবে। দুলা ভাই তো ঠিকই কইছে, সবকিছু সমান সমান ভাগ হইব। আমি কিন্তু এইসব কথা একদম শুনতে চাই না, দুইজন মিলা খরচা দিবা। তুমি আমার বোন না শত্রু? কই আমার পক্ষ নিয়ে কথা কইবা তা না করে দুলাভাইয়ের পক্ষ নিয়ে কথা কইতেছো। দুলাভাই
টাকার কথা কিন্তু মুখে করলে সারে না। একবার চিন্তা করে দেখেন, 1.5 থেকে 2 লক্ষ টাকার ব্যাপার। এত টাকা আমরা ম্যানেজ করবো কই থেকে? এই কথাটা ঠিকই বলছো। যত কথাই বলি আসলে বাস্তবে তো আমাদের দুজনের কারো কাছে টাকা নাই। টাকার ব্যবস্থাটা কেমনি করি? এইভাবে হাল ছেড়ে দিলে তুমি না, এমন করলে আমার বাপরে বাঁচাবো কেমনি? যেমন হোক একটা পথ বাইর করতেই হইব। আমি কিছুই জানি না। পাইছি বউ, আমি পাইছি। আমি আমার শ্বশুরের বাসনের একটা উপায় খুঁজে পাইছি। কি উপায় খুঁজে পাইছো তুমি? কুরবানির জন্য যে গরুটা কিনছি না, ওই গরু বেচা দিমু, তাহলে তো 1 লক্ষ অনেকগুলো টাকা পাই যাবো। না না ভাইজান, আমি এটা মানতে পারলাম না। এত শখ করে কুরবানির জন্য গরু কিনা হয়েছে, সেইটা বেচা উচিত হইব না। দুলা ভাই, আমরা মাথা কাটাইলে কোনো না কোনো উপায় বাইরে হয়ে যাবো। গরু বেচার দরকার নাই। দুলা ভাই, গরুটা বেচার দরকার নাই। আসলে তোমরা দুইজনই তো ছোট মানুষ, সমাজের নিয়ম কানুন এখন অনেক কিছু তোমাদের বোঝা বাকি। শোনো ছোট মিয়া, একবার চিন্তা করে দেখো, গরুটা আমরা কি জন্য কিনছি? কুরবানি দিমু। কুরবানি কবুল করার মালিক তো আল্লাহ। আমার শ্বশুর অসুস্থ, আমার শ্বশুর এই বাড়ির মাথা, এই বাড়ির মুরব্বী। এই লোকটার অপারেশনের জন্য এখন টাকা দরকার। তার জন্য টাকা খরচ না কইরা সেই টাকা দিয়া এখন যদি গরু কুরবানি দিয়া আমরা আমোদ করতে করি, আল্লাহ কি কুরবানি কবুল করব? কুরবানি এই বছর না হইলে আগামী বছর আবার সময় আসবো, আল্লাহর কাছে মাফ চাই আবার কুরবানি দিমু। আল্লাহ যদি মনে করে আঙ্গুর কুরবানি আল্লাহ কবুল করব, কিন্তু আঙ্গুর শ্বশুর মিয়া উনি যদি একবার দুনিয়া ছেড়ে চলে যায়, মাথার উপর থেকে ছায়াটা হারায় ফেলবা। আর এত অল্প সময়ের মধ্যে এতগুলা টাকা জোগাড় করার আমি আর কোনো রাস্তা দেখতাছি না। দুলা ভাই, আমি আসলে আবেগ দিয়ে চিন্তা করে ফেলছিলাম, কিন্তু বিবেক দিয়ে যদি চিন্তা করি, আপনি একদম ঠিক কথা কইছেন। কুরবানি আমরা পরের বছরে দিতে পারবো, কিন্তু আব্বারে বাঁচাইতে হইব। এটাই হয়েছে মুখ্যম উপায়। গরুটা আমরা বেঁচে দেবো দুলা ভাই, আমি আপনার লোক একমত। তুমি যে আমার আব্বারে এতটা ভালোবাসো, আমি তো এটা কোনোদিনও বুঝতে পারি না। আমি শুধু সারা জীবন দেখছি আমার বাপের লাগে তোমার খালি গ্যাঞ্জামি লাগে, কিন্তু তোমার মধ্যে আমার বাপের জন্য এত ভালোবাসা আমি আজকে টের পাইলাম। ঠিক আছে, তুমি যে সিদ্ধান্ত নিবা আমরা সবাই সেই সিদ্ধান্তে রাজি। তুমি গরু বেচা দাও, আমার বাপের চিকিৎসা করানোই তো জরুরি। দুলা ভাই, সবাই যখন রাজি আমারও কিছু করণের নাই। সবাই যেটা ভালো মনে করো তোমরা সেটাই করো। আলহামদুলিল্লাহ, তোমরা দুই বোন যেহেতু মাইনা নিছো, তাহলে সিদ্ধান্ত এটাই ফাইনাল। কালকে সকালবেলা গরুটা নিয়া বিক্রি করে দিব। বেচা যে করে টাকা হইব, টাকাটা হাতে নিয়ে সোজা চলে যাবো হাসপাতাল, আব্বার অপারেশন ব্যবস্থা দিব। তুমি কোনো চিন্তা করো না, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমার দিকে মুখটা ফিরে তাকাইবো। গরুটা কি অবস্থা করছেন? আপনি তো কইছি এই গরু আমি ঘুরাই নিতে পারবো না। বিশ্বাস করেন ভাই, অনেক বড় একটা বিপদে পড়ে গরুটা আপনার ফেরত দিতে আসছে। আপনি ভাই না করে নাম করে ফিরিয়ে দেন না। আপনি কোরবানি নিয়ত করে গরু কিনে গরু বিক্রি করে, আর আপনার শ্বশুর আইছিল, শ্বশুরও গরু বিক্রি করতে যেতেছে, আবার আপনি আইছেন ভাই এই গরু নিমু না বলছি, মানে নিমু না। বিশ্বাস করেন ভাই, কুরবানির আগ মুহূর্তে এরকম একটা সময় কি কেউ এমনি এমনি গরু বিক্রি করতে আসে? কুরবানির মধ্যে মানুষ গরু কি জন্য কেনে? এখন পরিবারের মানুষজন একটু আনন্দ করার জন্য, পরিবারের সবাই মিল্লা গরু কুরবানি দিয়ে একলগে বয়া খাইবো, আনন্দ করব। বিশ্বাস করেন, আমার পরিবারের মধ্যে এখন আনন্দ করার মতো কোনো পরিবেশ নাই। আমার আব্বা, আমার শ্বশুর আব্বা, উনি অনেক অসুস্থ, উনি মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি কিন্তু ভাই এতিম, আমার নিজের বাপটা বাইসা নাই। আমার শ্বশুরে আমি আমার নিজের বাপের মতো মনে করি। এই মানুষটারে বাঁচাইতে হলে টাকা দরকার। আপনি ভাই আমার পরিস্থিতিটা একটু বোঝেন, আপনি গরুটা নেন ভাই, গরুটা নিয়ে আমার একটু বাঁচান। আপনি ভাই, আপনি তা করেন না ভাই, আপনি আমাকে শেষ ভরসা ভাই। আপনি দরকার পড়লে কেনা দাম দেন, আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ভাই। আপনি না করেন না। আরে ভাই, বিষয়টা আপনি বুঝতেছেন না। ঈদ চলে আইছে আর সামনে কোনো হাটও নাই, এই গরুটা নিয়ে বিক্রি করবো কই? আপনি পারবেন, আপনি তো চেষ্টা করলে পারবেন ভাই।
গরু বেচা কিনাই তো আপনাদের কাজ। বিশ্বাস করেন, এই যে গরুটা আপনার ফেরত দিতে আইছি না, অনেক কষ্ট আমগো নিজের বুকের মধ্যে লাগতেছে। এই কয়টা দিন গরুটা যে বাড়িতে আসিল, প্রত্যেকটা দিন নিজের হাতে গরুটারে খাওয়াইছি, নিজের হাতে গরুটারে গোসল করাইছি, কিন্তু এখন গরুটারে ফেরত না দিয়া কোনো উপায় নাই ভাই। গরু বিক্রি করে যে টাকাটা পাবো, এটা হইলে আমি আমার শ্বশুরের বাঁচাতে পারবো। আপনি একটা মানুষের জীবনটা বাঁচান, আপনি চেষ্টা করলে পারবেন, আপনি গরুটা ফেরত নেন ভাই, নিয়ে করে টাকা ভরে দেন। ভাই আপনার না করেন না ভাই, আমরা খুব বিপদে পড়ে আইছি ভাই। আমার কাছে টাকা পয়সা নাই, থাকলে শ্বশুরের চিকিৎসা করাইতাম ভাই। এই গরুটা আমাকে শেষ সম্পদ, এইটা ফিরে দিতে স্যার উপায় নাই ভাই। আমি লাগলে আপনার পায়ে ধরতেছি ভাই। না 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 ভাই, দরকার নাই, বিষয়টা বুঝতে পারছি। এখন গরুটা আমি নিতে পারি, কিন্তু দাম আমি যেটা বলছি ওইটাই। ভাই দামের কোনো সমস্যা নাই, দাম নিয়ে কোনো আলোচনাই নাই। আপনি খুশি হয়ে যেই টাকাটা দিবেন ওইটাই আমরা নিব। আপনি খালি টাকাটা দিয়ে আমগো একটু সহযোগিতা করেন, আপনার এই উপকার সারা জীবন আমরা মনে রাখি। আচ্ছা ঠিক আছে, না জানি উস্তাদ আমার কি করে, কাজ থেকে বাদ না দিলিস। আচ্ছা নেন, এখানে 10,000 টাকা কম আছে আমার কাছে, ভাই এর থেকে টাকা নাই, এমনি লস খাইছি অনেক, এইটাই রাখেন। ভাইজান আপনার অনেক অনেক ধন্যবাদ, আপনি যে কত বড় একটা উপকার করলেন। ঠিক আছে, যান আপনার। আব্বা, তোমার শরীরটা কি এখন ঠিকঠাক আছে? ভালো আছো? ভালোই আছি রে মা। এই কদিন তোরা সবাই মিলা যে সেবা আমার করছস, আমি এমনি সুস্থ হয়ে গেছি। সবকিছুই সম্ভব হয়েছে আপনার জামাইদের জন্য। আমি ভাগ্য গুণে এরকম দুইটা জামাই পাইছি। ওরা যদি না থাকতো তাহলে আপনি সুস্থ হয়ে বাইরে আসতে পারতেন না। আম্মা এইসব কথা থাকুক, আব্বা যে এরকম সুন্দরভাবে সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসছে, আমরা এটার জন্য অনেক খুশি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আব্বা আপনি কিন্তু আর কোনো কিছু নিয়ে কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। ডাক্তার আপনারা বলছে আপনি খালি বিশ্রাম নেবেন, ঠিক আছে? চলেন আপনার ভেতর নিয়ে যাই। আমি সারাটা জীবন তুমি করে গাইল মন্দ করছি, কখনো ভালোবাসা কাছে টেনে নেই নাই। আর আমার বিপদের দিনে তোমরা সবাই আমার যে সেবা করলা, আমি সারা জীবন তোমার কথা বলুন না। ছোট জামাই, বড় জামাই, তোমরা আসলে মানুষ খুব ভালো। আচ্ছা বাড়িতে আইলাম, অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু গরুর কোনো আওয়াজ পাইতেছে না। গরুটার কই বান্ধা রাখছো? আব্বা আপনার গরুর কথা মনে পড়লো। আমার মনে হয় কি আব্বা, গরু মনে হয় ঘুমাইতেছে। আপনি চলেন না, ভিতরে চলেন, আপনি একটু ঘুমাবেন। হ আব্বা, তুমি ভিতরে চলো। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি বাড়িতে আসার পর থেকে তোমরা সবাই আমার ঘরে নেওয়ার লেগে ব্যস্ত হয়ে গেল। আমি তোমার সবাই জিগাইলাম গরুটা কই বাঁধছো, কেউ আমার কিছুই কইল না। তুমি আমার সত্য করে কত, গরুটা কই বাঁধছো? আপনি দেখেন, খামাক্কা চিন্তা করেন না, মানে উত্তেজিত হয়ে না, আবার তো অসুস্থ হয়ে পড়বেন। হ্যাঁ, গরু আছে আছে তো। আরে আমি উত্তেজিত হইতাছি না, আমার বলো গরুটা কই বাঁধা রাখছো? আবার উত্তেজিত হইতেছেন আপনি। আব্বা, গরুটা গরুটা আপনার দুই জামাই মিলা বিক্রি করে দিচ্ছে, আর সেই গরু বিক্রির টাকা দিয়ে আপনার চিকিৎসা করা হয়েছে। নাহলে এত বড় একটা অপারেশন হুট করে এত টাকা ম্যানেজ কেমনে করব? এই জন্য আপনার দুই জামাই মিল্লা গরুটা বিক্রি করে দিচ্ছে। আব্বা আব্বা এই গরু বেচায় আমরা সম্মতি দিচ্ছি, আমরা রাজি ছিলাম। আমিও রমত করতে পারি নাই। আসলে আপনার চিকিৎসার জন্য যে টাকা পয়সা লাগতো, এটা ছাড়া তো আর কোনো উপায় ছিল না। আপনি এটা নিয়ে কোনো মন খারাপ করেন না আব্বা। আপনি একটু ভাইবা দেখেন, কুরবানির জন্য এই গরুটা কিন্তু আসলে আপনার পছন্দই ছিল না। কুরবানি তো আল্লাহ কবুল করে, নিজের মন থেকে পছন্দ করে ভালোবাসা আল্লাহর জন্য কুরবানি দিতে হয়, সেটা আল্লাহ গ্রহণ করে। আল্লাহ হয়তো চাই নাই আপনি কুরবানিটা দেন। আপনি ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আগামী বছর আপনি নিজে হাটে গিয়া মন থেকে পছন্দ করে ভালোবাসা সুন্দর বড় একটা গরু কুরবানি করবেন। ইনশাল্লাহ আল্লাহ আপনার কুরবানি কবুল করব। আমি তুমি করে কি কমু আমি বুঝতে পারতেছি না। এত শখ কইরা তোমরা কোরবানি দেওয়ার লেগে একটা গরু কিনলা, সেই গরুটা
আমার জন্য বিক্রি করে দিলা? জামাই, আমি তো করে কখনো ভালোবাসা দেই নাই, সব সময় বকাঝকা করছি। আমি এখন বুঝতে পারছি মানুষের জীবনে ভালোবাসাটাই সব। টাকা পয়সা, ধন সম্পত্তি এগুলো কিছু না, সুস্থ থাকাটাই হলো জরুরি। আব্বা, আপনি অসুস্থ হওয়ার পরে এই বিষয়টা আমরা পরিবারের প্রত্যেকটা মানুষ একদম অন্তর থেকে অনুভব করছি। আপনি এই পরিবারের মাথা, এই পরিবারের মূল ব্যক্তি আপনি। আপনার যদি একটা কিছু হয়ে যায় তাহলে টাকা পয়সা, ধন দৌলত, গরু ছাগল এগুলো দিয়ে আমরা কি করবো? আমাদের নিজেদেরই তো কোনো অস্তিত্ব থাকবো না। ভাইজান একদম ঠিক কথা কইছে। আব্বা, আমরা দুনিয়ায় আসছি সামান্য কিছু সময়ের জন্য, এইখানে কেউ চিরস্থায়ী না। তাই এই দুনিয়াতে টাকার মায়া না কইরা মানুষের মায়া করা উচিত। আমরা সকলে চাই আব্বা আপনি সুস্থ থাকেন, আপনি আমাকে মাঝে থাকেন, আপনি সবসময় আমাকে হাসান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করি আব্বা। এই বছর কোরবানি হয় না তো কি হয়েছে, আগামী বছর আমরা আরো বড় গরু দেখা কোরবানি দিব। তোমরা কেউ মন খারাপ করো না বাবারা। তোমরা কে কইছে আমরা কোরবানি দিব না? আমার জামাই যদি তার শখের গরুটা আমার জন্য বেঁচে দিতে পারে, আমি তো সবার খুশির লেগা আমি একটা কোরবানি দিতে পারব না? আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেই টাকা দিয়া একটা গরু কিনা সৎ নিয়তে আল্লাহর নামে কোরবানি দিব, আল্লাহ খুশি। আব্বা, আপনি একদম ঠিক কথা কইছেন। কুরবানি দেওয়া কোনো লোক দেখানো কাজ না, এটা একদম মনের শান্তি, আল্লাহরে খুশি করার জন্য কুরবানি। হাই হাই, কোন কি আব্বা, আপনার কাছে আরো টাকা ছিল? আপনি আগে কইবেন না, তাহলে তো আমি আগেই। আমার কিছু জমানো টাকা আছে, অবশ্য সেই টাকার কথা তোমার শাশুড়িও জানে না। অবশ্য না যাই না ভালো হইছে, যদি জানতো তোমরা সবাই যে আমার এত ভালোবাসো, আমি তো এটা জানতে পারতাম না। যাও জামাই, ওই যে ধানের কোলাটা আছে না, ওই ধানের কোলার মটকার ভিতরে হাত দিলে একটা ব্যাগ পাইবা, ওই ব্যাগের মধ্যে টাকাগুলো রাখা আছে, যাও নিয়ে আসো। আপনি না মানুষটা একটু বাজি আছে।